ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বরাহনগর মঠ 1887 9 মে। রাত্রে নরেন্দ্র, তারক ও হরিশ কলিকাতা হইতে ফিরিলেন। আসিয়া বলিলেন, খুব খাওয়া হয়েছে। তাহাদের কলিকাতায় কোনো ভক্তের বাড়িতে নিমন্ত্রণ হইয়াছিল। নরেন্দ্র ও মঠের ভাইরা, মাস্টার, রবীন্দ্র ইত্যাদি এরাও দানাদের ঘরে বসিয়া আছেন। নরেন্দ্র মঠে আসিয়া সমস্ত কথা শুনিয়াছেন। নরেন্দ্র গাহিতেছেন, গীতচ্ছলে যেন রবীন্দ্রকে উপদেশ দিতেছেন। ছাড়ো মোহ, ছাড়ো ছাড়ো রে কুমন্ত্রণা, জানো তাঁরে তবে যাবে যন্ত্রণা। নরেন্দ্র আবার গাহিলেন, যেন রবীন্দ্রকে হিতবচন বলিতেছেন। পি লে রে অবধূত হো মতোয়ারা, পিয়ালা প্রেম হরিরস কারে। কিয়ৎক্ষণ পরে মঠের ভাইরা কালী তপস্বীর ঘরে বসিয়া আছেন। গিরিশের বুদ্ধচরিত ও চৈতন্যচরিত দুইখানি নূতন পুস্তক আসিয়াছে। নরেন্দ্র, শশী, রাখাল, প্রসন্ন, মাস্টার ইত্যাদি বসিয়া আছেন। নূতন মঠে আসা পর্যন্ত শশী এক মনে দিনরাত ঠাকুরের পূজাদি সেবা করেন। তাহার সেবা দেখিয়া সকলে অবাক হইয়াছেন। ঠাকুরের অসুখের সময় তিনি রাত দিন যেরূপ তাহার সেবা করিয়াছিলেন, আজও সেইরূপ অনন্য মন একভক্তি হইয়া সেবা করিতেছেন। মঠের একজন ভাই বুদ্ধচরিত ও চৈতন্যচরিত পড়িতেছেন। সুর করিয়া একটু ব্যঙ্গভাবে চৈতন্য চরিতামৃত পড়িতেছেন। নরেন্দ্র বইখানি কাড়িয়া লইলেন, বলিলেন, এই রকম করে ভালো জিনিসটা মাটি করে? নরেন্দ্র নিজে চৈতন্যদেবের প্রেম বিতরণ কথা পড়িতেছেন। মঠের ভাই, আমি বলি, কেউ কারুকে প্রেম দিতে পারে না। নরেন্দ্র, আমায় পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন। মঠের ভাই, আচ্ছা, তুমি কি তাই পেয়েছ? নরেন্দ্র, তুই কি বুঝবি? তুই সার্ভেন্ট ক্লাস, আমার সব্বাই পা টিপবে, শর্তামিত্তির আর দেশও পর্যন্ত। তুই মনে করছিস বুঝি যে তুই সব বুঝিছিস? হাস্য। লে তামাক সাজ। সকলের হাস্য। মঠের ভাই, সাজবো না। সকলের হাস্য। মাস্টার স্বগত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মঠের ভাইদের অনেকের ভিতর তেজ দিয়াছেন, শুধু নরেন্দ্রের ভিতর নয়। এ তেজ না থাকলে কি কামিনী কাঞ্চন ত্যাগ হয়? পরদিন মঙ্গলবার 10ই মে। আজ মহামায়ার বার। নরেন্দ্রাদি মঠের ভাইরা আজ বিশেষ রূপে মার পূজা করিতেছেন। ঠাকুর ঘরের সম্মুখে ত্রিকোণ যন্ত্র প্রস্তুত হইল। হোম হইবে, পরে বলি হইবে। তন্ত্রমতে হোম ও বলির ব্যবস্থা আছে। নরেন্দ্র গীতা পাঠ করিতেছেন। মণি গঙ্গা স্নানে গেলেন। রবীন্দ্র ছাদের উপরে একাকী বিচরণ করিতেছেন। শুনিতেছেন নরেন্দ্র সুর করিয়া স্তব করিতেছেন। ওং মনোবুদ্ধ্যহংকার চিত্তানি নাহং ন চ শ্রোত্রজিহ্বে ন চ ঘ্রাণনেত্রে ন চ ব্যোম ভূমির ন তেজো ন বায়ুশ্চিদানন্দরূপঃ শিবোহং শিবোহম। ন চ প্রাণসংজ্ঞো ন বৈ পঞ্চবায়ুর্ন বা সপ্তধাতুর্ন বা পঞ্চকোশঃ न वाक्पाणिपादं न चोपस्थपायुश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। न मे द्वेषरागौ न मे लोभमोहौ मदो नैव मे नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। न पुण्यं न पापं न सौख्यं न दुःखं
न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञः अहं भोजनं नैव भोज्यं न भोक्ता চিদানন্দরূপঃ শিবোহং শিবোহম। এইবার রবীন্দ্র গঙ্গা স্নান করিয়া আসিয়াছেন, ভিজে কাপড়। নরেন্দ্র মনির প্রতি একান্তে, এই নেয়ে এসেছে, এবার সন্ন্যাস দিলে বেশ হয়। মণি ও নরেন্দ্রের হাস্য। প্রসন্ন রবীন্দ্রকে ভিজে কাপড় ছাড়িতে বলিয়া তাহাকে একখানা গেরুয়া কাপড় আনিয়া দিলেন। নরেন্দ্র মণির প্রতি, এইবার ত্যাগীর কাপড় পরতে হবে। মণি সহাস্যে, কি ত্যাগ? নরেন্দ্র, কাম কাঞ্চন ত্যাগ। রবীন্দ্র গেরুয়া কাপড়খানি পরিয়া কালী তপস্বীর ঘরে গিয়া নির্জনে বসিলেন, বোধহয় একটু ধ্যান করিবেন। শ্রী রামকৃষ্ণ, অশ্বিনী কুমার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রাণের ভাই শ্রীম, তোমার প্রেরিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড কোজাগর পূর্ণিমার দিন পেয়ে আজ দ্বিতীয়ায় শেষ করেছি। ধন্য তুমি, এত অমৃত দেশময় ছড়ালে। যাক, তুমি অনেক দিন হলো ঠাকুরের সঙ্গে আমার কি আলাপ হয়েছিল জানতে চেয়েছিলে, তাই জানাবার একটু চেষ্টা করি। কিন্তু আমি তো আর শ্রীমর মতো কপাল করে আসিনি যে শ্রীচরণ দর্শনের দিন, তারিখ, মুহূর্ত আর শ্রীমুখ নিঃসৃত সব কথা একেবারে ঠিক ঠিক লিখে রাখব। যতদূর মনে আছে লিখে যাই, হয়তো একদিনের কথা আর একদিনের বলে লিখে ফেলব, আর কত ভুলে গেছি। বোধহয় 1881 সালের শারদীয় অবকাশের সময় প্রথম দর্শন। সেদিন কেশববাবুর আসিবার কথা। আমি নৌকায় দক্ষিণেশ্বর গিয়া ঘাট থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করিলাম, পরমহংস কোথায়? তিনি উত্তর দিকের বারান্দায় তাকিয়া ঠেসান দেওয়া এক ব্যক্তিকে দেখিয়ে বললেন, এই পরমহংস। কালা পেড়ে ধুতি পরা আর তাকিয়া ঠেসান দেওয়া দেখে আমি ভাবলাম, এ আবার কীরকম পরমহংস? কিন্তু দেখলাম দুটি ঠ্যাং উঁচু করে, আবার তাই দুহাত দিয়ে বেষ্টন করে আধা চিত হয়ে তাকিয়ায় ঠেসান দেওয়া হয়েছে। মনে হলো এর কখনো বাবুদের মতো তাকিয়া ঠেসান দেওয়া অভ্যাস নাই, তবে বোধহয় ইনিই পরমহংস হবেন। তাকিয়ার অতি নিকটে তাহার ডান পাশে একটি বাবু বসে আছেন। শুনলাম তাঁর নাম রাজেন্দ্র মিত্র, যিনি বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন। আরও ডান দিকে কয়েকটি লোক বসে আছেন। একটু পরেই রাজেন্দ্রবাবুকে বললেন, দেখো দেখিন কেশব আসছে কি না। একজন একটু এগিয়ে ফিরে এসে বললেন, না। আবার একটু শব্দ হতে বললেন, দেখো, আবার দেখো। এবারও একজন দেখে এসে বললেন, না। অমনি পরমহংসদেব হাসতে হাসতে বললেন, পাতের উপর পড়ে পাত, রাই বলে ওই এলো বুঝি প্রাণনাথ। হাঁ দেখো, কেশবের চিরকালই কি এই রীত? আসে আসে, আসে না। কিছুকাল পরে সন্ধ্যা হয় হয়, এমন সময় কেশব দলবল সহ এসে উপস্থিত। এসে যেমন ভূমিষ্ঠ হয়ে ওকে প্রণাম করলেন, উনিও ঠিক তদ্রূপ করে একটু পরে মাথা তুললেন। তখন সমাধিস্থ, বলছেন, রাজ্যের কলকাতার লোক জুটিয়ে নিয়ে এসেছেন, আমি কিনা বক্তৃতা করব। তা আমি পারবো টারবনি, করতে হয় তুমি করো, আমি ওসব পারবনি। ওই অবস্থায় একটু দিব্য হাসি হেসে বলছেন, আমি তোমার খাবো দাবো থাকবো, আমি তোমার খাবো শোবো আর বাহ্যে যাব, আমি ওসব পারবনি। কেশববাবু দেখছেন আর ভাবে ভরপুর হয়ে যাচ্ছেন। এক একবার ভাবের ভরে আহ আহ করছেন। আমি ঠাকুরের অবস্থা দেখে ভাবছি, এ কি ঢং, আর তো কখনো এমন দেখি নাই, আর যেরূপ বিশ্বাসী তা তো জানোই। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।
श्रीरामकृष्णार्पणमस्तु।